চার জায়গায় এই মুহূর্তে বিক্ষোভ। একদিকে এসএলএসটি, সেখানে পরীক্ষার্থীরা তাদের দাবি, সেই দাবিকে সামনে রেখে তাদের বিক্ষোভ চলছে। অন্যদিকে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ, মতুয়ারা তাদের নির্দিষ্ট দাবিকে সামনে রেখে তাদের তরফ থেকে বিক্ষোভ অভিযান চলছে। এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা এসএলএসটিদের, তার পাশাপাশি বিএলওরা তারা বলছেন এত স্বল্প সময়ের মধ্যে তাদের কাজ করা কিছুতেই সম্ভব নয়, তারা কাজ করতে পারছেন না, অমানবিক চাপ নিতে হচ্ছে তাদেরকে, এর সুরাহা তারা চান এবং সে কারণেই সিইও দপ্তরে তাদের এই অভিযান, তারা ইতিমধ্যে সেই অভিযান শুরু করেছেন। নির্দিষ্ট দাবিকে সামনে রেখেই তারা এগিয়ে চলেছেন। দুই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এসএলএসটি প্রার্থীরা, যারা শিক্ষক, তারা বলছেন যে 10 বছর ধরে নিয়োগ করা হচ্ছে না, কেন নিয়োগ নেই, দ্রুত নিয়োগ চান তারা, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। আর অন্যদিকে বিএলও, বুথ লেভেল অফিসাররা বলছেন যে এত কম সময়ের মধ্যে পুরো কাজ সিস্টেমেটিক্যালি করা কিছুতেই সম্ভব নয়, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। আর তাই তারা ডেপুটেশন দিতে চান, সিওর সঙ্গে দেখা করতে চান, আর দরকারে তারা ধর্ণা করবেন, এমনটাই তারা বলছেন। এই মুহূর্তে চার জায়গায় ছবি একই সঙ্গে দেখতে পাচ্ছেন। বিএলওদের অভিযান, এসএলএসটিদের বিক্ষোভ, মতুয়াদের মিছিল, আর অন্যদিকে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ। রাজপথে এই মুহূর্তে তারা বসে পড়েছেন, তাদের নির্দিষ্ট দাবিকে সামনে রেখে এই মুহূর্তে তারা একেবারে রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ অবস্থান করছেন। বিএলওদের অভিযান, এসএলএসটিদের বিক্ষোভে তুল কালাম এই মুহূর্তে রাজপথ, মতুয়াদের মিছিল, আর সেই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ। আমরা কথা বলবো এই মুহূর্তে রনয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মতুয়াদের যে মিছিল, সেই মিছিল থেকে কি স্লোগান উঠছে, কি বক্তব্য আমরা জানবো। রনয়, দেখো, এসআইআর বা সিএএ নিয়ে বারবার মতুয়া সমাজ সোচ্চার হয়েছে। তারা বলছেন যে তারা এখানকার, অর্থাৎ তারা ভারতীয়, তারা নাগরিক, তারা আবার কেন নাগরিকত্বের পরিচয় দিতে যাবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে মতুয়া সমাজের, এবং সেই মিছিল ধর্মতলা, রানী রাসমণিতে যাবে। হাওড়া, হুগলি, বনগাঁ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, বিভিন্ন জেলা থেকে মিছিল আসছে। মোট 9 দফা দাবি রয়েছে। এখানে মতুয়া সমাজের রয়েছেন মনোজ ঠিকাদার, তার সঙ্গে কথা বলবো। মনোজবাবু, আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া গড়ে যাচ্ছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আপনাদের পাশেই রয়েছেন। আজকে আর আপনারা কেন মিছিল করলেন, কি প্রয়োজন পড়লো আপনাদের মিছিল করার? দেখুন, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী 11টা রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ ব্যাপার আলাদা। কারণ 2005 সালে আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি চরণজিৎ সিং অটোয়ালের বুকে কাগজ ছুঁড়ে মেরে বলেছিলেন যে এসআইআরে মানে বাংলাদেশি নাগরিকরা ভোটার এসে ভোট দিয়ে সেই সরকারকে টিকিয়ে রাখছে। আমরা বলছি কেন্দ্র এবং রাজ্য উভয়ই আমাদের ক্ষেত্রে যদি সহানুভূতি না থাকে তাহলে আমরা এই জায়গায় একেবারে রনয়, তুমি আমাদের সঙ্গে থাকো, এই ছবি আমরা অবশ্যই দেখাতে থাকবো। তবে তার আগে পার্শ্ব শিক্ষকদের যে ধর্ণা এই মুহূর্তে চলছে, অয়ন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়নের সঙ্গে এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। অয়ন, কি ছবি এই মুহূর্তে, পার্শ্ব শিক্ষকদের বক্তব্য কি? দেখো, পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে পিএনবি থেকে তারা মিছিল করে আসছিল এবং বিকাশ ভবনের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। বিকাশ ভবনে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হবে না, এমনই দাবি ছিল। দেখতে পাচ্ছ বিকাশ ভবনের সামনে রাস্তায় একেবারে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা তারা একেবারে রাস্তার উপরে বসে পড়েছেন, বসে পড়ে আন্দোলন করছেন। তাদের যে বেতন বৃদ্ধির যে ফাইল, সেই ফাইল সামনের দিকে এগোতে হবে, অতি দ্রুত কার্যকর করতে হবে। পুলিশের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডার একটা জায়গায় তৈরি হয়েছিল। আমি কথা বলবো যারা এসছেন আন্দোলনকারীদের তরফ থেকে, পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন, কি দাবিতে আজকে আপনারা এখানে বিক্ষোভ? বেতন বৃদ্ধি 8,000 10,000 টাকায় সংসার আমাদের চলছে না। আমরা 18 সাল থেকে সরকারকে বলে যাচ্ছি, 18 সাল থেকেই সরকারকে বলে যাচ্ছি, সরকার শোনার কর্ণপাত করছে না। খুব অত্যন্ত দুঃখ সহকারে আজকে আমরা এই রাস্তার আটকাতে বাধ্য হচ্ছি। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। পুলিশ প্রশাসনের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু বিরোধ হচ্ছে এই বিকাশ ভবনের আধিকারিকদের সাথে। এই আধিকারিকরা অবশ্যই আমরা এই চার জায়গা থেকে নজর রাখবো, কারণ রাজপথে এই মুহূর্তে উত্তাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।